গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7:15। তো ছেলের স্কুল কিন্তু গরমের জন্য ছুটি হয়ে গিয়েছে। এক মাসের থেকেও 2-1 দিন বেশি স্কুল ছুটি হয়ে গিয়েছে, যার জন্য আজকে লেট করে ঘুম থেকে উঠলাম। আর এই যে লেট করে না, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে। তো টুকিটাকি বাসনপত্র ছিল, সেগুলো মেজে নিলাম রান্নাঘরে এসে। এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি, চা খাবো। এখানে আলু কেটে নিলাম, মাছ দিয়ে ঝোল করবো। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। তো জলটাকে হালকা করে গরম করে নিচ্ছি, তারপরে চালটাকে ধুয়ে দেবো। আর ফ্রিজে মাছ ছিল, আলু আর মাছ দিয়ে ঝোল করবো, ভাজা হবে সাথে পটল ভাজা, বেগুন ভাজা। আমার ছেলে পটল ভাজা একদমই খেতে চায় না, আগে খেতো, এখন খেতে খেতে নাকি অনীহা চলে এসেছে। তো ছেলের জন্য বেগুন ভাজা হবে আর আমরা পটল ভাজা খাবো। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। ভাত তার একটু হলে নামিয়ে ফেলবো। আর এখানে আলুগুলো যে কেটে রেখেছি ওগুলো একটু ভাপিয়ে নিচ্ছি গরম জলটাকে ফেলে দেবো। তারপরে এই আলুগুলোকে আবার মাছ দিয়ে ঝোল করবো। এখানে গালামালের দোকান থেকে ফ্রাইড রাইস খাওয়ার জন্য চাল এনেছিল, তো চালগুলো প্লাস্টিকের মধ্যেই আছে, এইগুলোকে এখন বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি। অল্প কয়েকটা চাল নিচে পড়ে গেল, তো এগুলোকে করে নিচ্ছি, কারণ চালগুলোকে ফেলতে আমার ভালো লাগে না। কুড়িয়ে নিলে তো কোনো ক্ষতি হয় না, কারণ পাকার মধ্যেই পড়েছে, এগুলো তো আর অন্য জায়গায় পড়েনি। তো দেখো, আমি কিন্তু যদি ভাতও খাওয়ার সময় পড়ে যায়, হয়তো ভাত খাচ্ছি, সাইডে 2-1টা ভাত পড়লো, সেই ভাতগুলোকেও কিন্তু আমি কুড়িয়ে খাই। আর এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, কাজ কিন্তু এখনও ইনকমপ্লিট, শুধু কাজ শুরু করলাম এইমাত্র। এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছগুলো যখন ফ্রিজ থেকে বের করেছিলাম তখন কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর জলের মধ্যে একটু লবণ দিয়েছিলাম। এখন প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য ভাতগুলোকে হাঁড়ি থেকে নামিয়ে একটা গামলার মধ্যে রেখে দিলাম। আর গামলাটা একটু হাঁড়ির থেকে বড় আছে, খোলামেলাভাবে ভাতগুলোকে রাখা যাবে, তাহলে ভাতগুলো কিন্তু গরমের দিনে কোনো নষ্ট হবে না। আর ভাত খেতে খেতে মোটামুটি আমাদের 3টা 3:30 কিন্তু বেজেই যায়। আর এখানে দেখো, মাছ ভাজা করার আগে আমি এখানে ভাজা করে নিচ্ছি বেগুন, তো মাঝখানে আমি কিছুক্ষণ ক্যামেরাটা অফ করেছিলাম, মাছের ঝোলটাকে করে নিয়েছি। আর এই যে দেখো, সবার শেষে করে নিচ্ছি ধুন্দুল ভাজা। ধুন্দুল ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, তো একটু ডুবো তেলে ধুন্দুল ভাজা করে নিচ্ছি। তো রান্নাবাড়ি কমপ্লিট করে ফেললাম। আর এখন এগুলোকে গোছাবো, বাসন মাজতে আছে, অনেকগুলো বাসন এখানে জমে গিয়েছে। এখন বাজে বেলা 11:15। আর ঘরের কিন্তু আজকে প্রচুর কাজ রয়েছে, কারণ কালকে ধোয়া কাচা করেছি, ওগুলোকে এখনো গোছানো হয়নি, ওগুলোকে গোছাবো। আর দেখো, অনেক বাসন রয়েছে, কিন্তু ওপরে রয়েছে, নিচে আবার ডাস্টবিনটা পরিষ্কার করতে আছে। তো রান্নাবাড়ি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে কড়াইয়ের মধ্যে ভাজাটা আছে, এগুলোকে এখন ছোটো বাটির মধ্যে তুলে নিব। আর একটু এই যেখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হাঁচি পেয়ে গেল ঘন ঘন, মানে হাঁচি দিতে দিতে আবার সর্দিও লেগে গেল। আর চারিবার খেয়ে নিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো আমি এই যে বাসনগুলোকে আগে মেজে নিই, তারপরে ঘরের অবস্থা তোমাদেরকে দেখাবো। আর ঘরে কিন্তু প্রচুর কাজ রয়েছে। কালকে ধুয়েছিলাম সোফার কভার, শোকেসের কভার, সেগুলোকে ভালো করে মানে ওগুলোকে গোছাতে হবে, কভার দিয়ে ঢেকে দিতে হবে। তো চলো আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্লেন যাচ্ছে, আমাদের এখানে এয়ারপোর্ট, বিমানবন্দরটা কাছে, যার জন্য প্লেনের আওয়াজগুলো একটু বেশি করে শোনা যায়, আর ঘন ঘন প্লেন যায়। আর আজকে কিন্তু রবিবার, ছেলের স্কুল ছুটি, শনিবার ছেলের কিন্তু গরমের জন্য ছুটি হয়ে গিয়েছে স্কুল। আর অন্যান্য স্কুলগুলো আগে ছুটি হয়েছে, কিন্তু আমাদের স্কুলটা এবার একটু দেরি করে ছুটি হলো, কারণ বর্ষা পড়ে যাচ্ছে, সেজন্য একটু লেটে ছুটি হলে লেটে স্কুল খুলবে। তো চলো আমি বাসনগুলোকে মেজে নেই। আমার কাছে না কাজ করতে গেলে বেশি করে বাসন বের হয়, আর এদিকে ভীম সাবানও কিন্তু বেশি করে লাগে। তোমাদের কাছে এত করে বাসন বের হয় কিনা জানি না, কিন্তু আমার কাছে প্রচুর বাসন বের হয়, ঘন ঘন বাসন মাজতে হয়। এর আগেও 2বার বাসন মেজে নিলাম, এবার 3বার বাসন মেজে নিচ্ছি। আর বাসনগুলো কিন্তু আমি ফটাফট করে মেজে নিচ্ছি, ঘরে কিন্তু প্রচুর কাজ রয়েছে। আর গরমও কিন্তু খুব পড়েছে বেশ কয়েকদিন থেকে, যেমনি বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, তেমনি কিন্তু গরমটাও প্রচণ্ড পড়েছে। আর আমাদের এখানে না ঘন ঘন কারেন্টটা যায়, আগে বেশি করে যেত, এখন তাও কমেছে, কিন্তু যায়, ঘন ঘন কারেন্ট যায়, যার জন্য গরমে কিন্তু আমাদের বেশি করে অসুবিধা হয়। কারণ কারেন্ট না থাকলে ফ্যান চলে না, আর ফ্যান না চললে জানোই তো গরমে কেমন অবস্থা হয়। বাসন মেজে নিয়ে রানিং ওয়াটারে জল তুলে রাখবো, কারণ হচ্ছে লাইট চলে যেতে পারে, না হলে পরে আবার অসুবিধা হতে পারে। কারণ জল কিন্তু সব জায়গায় লাগে, কোরবারে বলো, রান্নাঘরে বলো, যে কোনো কাজে কিন্তু জলটা আমার একটু বেশি লাগে। বাসনগুলোকে মেজে গুছিয়ে রাখলাম, এখন এই যে গ্যাসটাকে মুছে নিচ্ছি, তারপরে সেট মুছবো, তারপরে যাব ঘরে কাজ করতে। রান্নাঘরের কাজ একদম পুরোপুরিভাবে কমপ্লিট করে নিলাম, ঘরটাকে মুছেও নিলাম। আর এই যে এই ঘরটাকে গোছাবো, সব ঘর গোছানো হয়ে গিয়েছে। এই যে এই বেডরুমটা আছে, আর পাশে বসার ঘরটা আছে। তো দেখো,
কালকে কভার ধোয়া হয়েছিল, এই যে নিচে সব রেখেছি। মশারিটাকে কোনো রকম খালি গুছিয়ে রেখেছি, বিছানাটা কিন্তু গোছানো হয়নি। এই যে শোকেসের কভার, শোকেসের উপরে কভার নেই। তারপরে এই ঘরে এই যে সোফার কভার, নিচে দেখো সব গিটারের প্যাকেট এগুলো কিভাবে আছে ছড়িয়ে ছিটিয়ে, এগুলো কভারগুলোকে পেতে দিব। তো চলো আমি বিছানাটাকে গুছিয়ে তারপর না, আগে ওগুলোকে আগে একটু ঝাড়াঝাড়ি করে তারপরে, ঝাড়াঝাড়ি তো করবো না, মুছে নেব, কলিন দিয়ে একটু মুছে নেব, মুছে নিয়ে কভারটা পেতে দিয়ে তারপরে বিছানাটাকে গোছাবো, তারপরে সবার লাস্টে ঘর মুছবো। আর রান্নাঘরটা কিন্তু মুছে নিয়েছি। এই যে দেখো আমার নাইটি একদম ভেজা, বোঝা যাচ্ছে না অতটা। পাশের ঘরগুলো মোছানো হয়ে গেছে, শুধু এই ঘরটাকে আর পাশের ওই যে বসার ঘরটাকে বাকি আছে। আর এখন বাজে 11:30। তো চলো ফটাফট করে ঘরগুলোকে গুছিয়ে নিই। কলিন দিয়ে শোকেসের উপরটাকে মুছে নিচ্ছি, উঠেছি একটা চেয়ারের উপর, কারণ এত উঁচুতে তো আর হাত পাওয়া যাবে না। আর ওপরেরটা কিন্তু সবসময় মোছা হয় না, এমনিতে মুছি, এমনিতে কাপড় দিয়ে মোছা হয়, কিন্তু কলিনটা দিয়ে সবসময় মোছা হয় না। আর শোকেসের যে পাল্লাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি মাঝে মাঝেই মুছি কলিন দিয়ে। সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ কাজের একটা ব্যস্ততাও থাকে। এখন বাজে বেলা 4টা, আর 4টার দিকে খাচ্ছি আম। স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেই জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার ছেলে এখন আম খায় না, তোমাদের দাদাভাই কিন্তু আম খেয়েছে, কারণ আর আমার ছেলে আম এই কারণেই খায় না, ছেলের আম খেলে হাতে ওঠে অ্যালার্জি। এটা কিন্তু এই সিজনেই শুরু হয়েছে, আর এই বছর প্রথম শুরু হয়েছে, সেই জন্য ছেলেকে আম দেওয়া হয় না। আর আমি যদি একটু জোর জবরদস্তি 1 পিস দেওয়ার চেষ্টা করি, ছেলে কিন্তু একদমই খেতে চায় না। এখন বাজে বেলা 4:15, আর এই যে ছাদের থেকে কাপড় চোপড়গুলোকে তুলে আনলাম, আজকে কাপড়ও ধুয়েছি অনেক। আমার 2-3টা নাইটি ছিল, টেলারকে দিয়েছিলাম, তো সেই নাইটিগুলো এনেছি, ওই নাইটিগুলোকে ধুয়ে দিয়েছি, কিন্তু নাইটিগুলো শুকোয়নি। বৃষ্টি আসবে, আকাশের অবস্থা একদম ভালো না, সেই জন্য কাপড়গুলোকে তুলে ওই যে সিঁড়ির উপরে রশি আছে সেখানে মেলে দিলাম। মেলা গেল না, একদম চাপা চাপা করে রাখা হলো, কারণ অতগুলো কাপড় আর ওখানে মানে মেলে দেওয়া, মানে ছড়িয়ে মেলে দেওয়ার মতো জায়গাটা নেই। অল্প রশির মধ্যে কোনো রকম হালকা ফুলকাভাবে রাখলাম। আর এই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এগুলোকে তুলে আনলাম। আর আকাশ কিন্তু এদিকে প্রচণ্ড মেঘ করেছে, এই আধা ঘন্টার মধ্যে হয়তো বৃষ্টি চলে আসতে পারে। আর এখন আমি একটু রেস্ট করব, ছেলে স্কুলে গেল, তোমাদের দাদাভাই ছেলেকে স্কুলে না টিউশনে গেল, তোমাদের দাদাভাই ছেলেকে টিউশন দিতে নিয়ে গেল। আগে তো আমি যেতাম, এখন তোমাদের দাদাভাই যায়। তো এখন আমি একটু রেস্ট করি, কাপড়গুলো এখন আর গুছাবো না, ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর খাওয়া দাওয়াটা তো তোমাদের সাথে শেয়ার করলাম না, রান্নাগুলো তখন শেয়ার করে দিয়েছি। তো চলো একদম সন্ধ্যার পরে তোমাদের সামনে ফিরে আসবো। তোমাদের সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 7:30, আর এই যে রান্নাঘরে চলে এসেছি। দুধ জাল করতে বসে একটু ঘরে গিয়েছি, একটু দুধ পড়ে গিয়েছে, এখানে কালকের বাসি দুধ রয়েছে, তো এই দুধটা কিন্তু ভালো আছে, এই দুধ দিয়ে করবো কফি। আর ছেলেকেও কফি দিব, ছেলে নাকি কফি খাবে। তো আজকে যেটা দুধ রয়েছে ওটা দিয়ে দিব ছেলেকে, আর বাসি দুধ দিয়ে আমার জন্য কফি বানাবো। ছেলেও কফি খাওয়ার খুব একটু শখ হয় মাঝে মাঝে, তো ছেলেকেও দেবো, আমিও খাবো। আর এখানে টিউশন থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে তালের শ্বাস, তো আগে কফি খেয়ে নেবো, তারপরে তালের শ্বাস খাবো। ফাইনালি কফি বানিয়ে নিলাম, আর ছেলের জন্য কফিটাকে কাপের মধ্যে গুলে নিলাম, আর আমার কফিটাকে কিন্তু কাপের মধ্যে গুলে নিলাম। তবে ছেলের জন্য বানালাম আজকের দুধ দিয়ে, আমার জন্য বানালাম কালকের দুধ দিয়ে। তো ছেলেকে কয়েকটা বিস্কুট দিয়ে দিচ্ছি, সাথে আমিও ছেলের সাথে 2টো বিস্কুট দিয়ে কফিটাকে ফটাফট খেয়ে নিচ্ছি। আর গরমটা আজকে যা পড়েছে, তো ফ্যানের নিচে বসে কফিটাকে আরাম করে খাবো। কাজ করতে করতে মাঝে মাঝে শরীরে একটা অলসতা চলে আসে, তো বিস্কুটগুলোকে আনা হয়েছিল, এগুলোকে আর বয়ামের মধ্যে ভরা হচ্ছে না, তো বিস্কুটগুলোকে ভরে নিলাম। এদিকে হাইড অ্যান্ড শেক বিস্কুটটা, এটা যে আছে কয়েকটা, এটাকেও একই বয়ামের মধ্যে ভরে নিলাম। তালের শ্বাসগুলোকে তো বের করে নিয়ে এসছে, আটিগুলোকে আলাদা করে, কিন্তু ওই যে ওপরে যে পাতলা অংশটা আছে আস্তরণটা, এটাকে কিন্তু বের করতে হবে। আর কচিগুলো টেস্টি হয়, কিন্তু বের করতে না এগুলো নষ্ট হয়ে যায় অনেকটাই, যেহেতু এগুলো খুবই কচি জেলির মতো। আর যেগুলো একটু বাড়তি হয়েছে সেগুলো আবার বের করতে সুবিধা হয়, কিন্তু ওগুলো আবার টেস্ট কম। তারপর আমি দেখো বসে বসে তালের শ্বাস খাচ্ছি, ছেলেকে খেতে বললাম, ছেলে কিছুতেই খাবে না, একটু জোরে করে ডাকলাম, একটু বললাম যে খা, এটাও খেতে চাস না ওটাও খেতে চাস না, তাই একটু মুখে দিল। তালের শ্বাস খাওয়ার পরে স্নান করে আসলাম, স্নান করে এসে যে দেখো একটা নতুন নাইটি পরেছি। আর এটা কিন্তু পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল, তোমাদের দাদাভাই এনেছিল, কিন্তু এটাকে পরা হয়নি, কারণ এটাকে হচ্ছে সেলাই করা হয়নি। আর নিচেরটা তো অনেক লম্বা ছিল, এটাকে কাটা ছিল না, তো এটাকে কালকে সেলাই করে নিয়ে এসেছি, আজকে এটাকে এখন পরলাম। আর স্নান করে নিয়েছি, এখন একটু ফ্রেশ লাগছে। আর এখন ভাত বসাবো, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, বাস।
আর ডিমগুলোকে সেদ্ধ করে একটু সর্ষে তেল লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে, তাই দিয়ে আজকে খাওয়া হবে। আর ব্যাঙ ডাকছে, প্রচণ্ড বেগে হয়তো বৃষ্টি আসতে পারে, ঝড়ও হতে পারে, বলতে পারছি না। ব্যাঙ ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো এরপরেতে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য গুড নাইট, টাটা।